একটা প্রশ্ন দিয়ে শুরু করি। চ্যাটজিপিটি, জেমিনাই গ্রোক, আপনি এই টুলগুলো সাধারণত কি কাজে ব্যবহার করেন? চ্যাটিং, ইমেল লেখা বা হয়তো কোনো রিপোর্ট একটু দ্রুত তৈরি করার কাজে, এই তো। কিন্তু যদি বলা হয় এই একই কৃত্রিম বুদ্ধিমত্তায় এখন পৌঁছে গেছে যুদ্ধক্ষেত্র পর্যন্ত, তাহলে বিষয়টা কি আর শুধু টেকনোলজি থাকে? আরও এক ধাপ এগিয়ে যদি প্রশ্ন করি, যে এআই আপনি আমি প্রতিদিন ব্যবহার করি, সেই এআই কি এখন ঠিক করছে যুদ্ধের লক্ষ্যবস্তু? এমনই এক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে যুক্তরাষ্ট্র সরকারের একটি আইনি নথি থেকে। সেখানে বলা হচ্ছে, ইলন মাস্কের কোম্পানি এক্সএআই এর তৈরি এআই টুল গ্রক নাকি যুক্ত হয়েছে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যন্ত সংবেদনশীল প্রোগ্রামে। এই প্রোগ্রামের নাম প্রজেক্ট মাভেন। এআই ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের ছবি, ডেটা এবং সম্ভাব্য লক্ষ্য বিশ্লেষণ করে সামরিক সিদ্ধান্তে সহায়তা করে এই প্রজেক্ট মাভেন। নথিতে থাকা এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার লক্ষ্যবস্তুতে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে, যা যুদ্ধের গতি এবং পরিধি দুটোই বদলে দিচ্ছে। একদিকে কিছু কোম্পানি যেমন অ্যানথ্রোপিক, যেখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সামরিক হামলায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, অন্যদিকে গুগল, ওপেন এআই এবং এক্সআই এর মতো বড় টেক কোম্পানিগুলো ধীরে ধীরে ঢুকে পড়ছে সামরিক এআই ব্যবহারের নতুন বাস্তবতায়। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু প্রযুক্তির নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতা, নৈতিকতা আর ভবিষ্যতের প্রশ্ন। এআই যত শক্তিশালী হচ্ছে, ততই কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের হাত থেকে সরে যাচ্ছে? আজ এআই যুদ্ধক্ষেত্রে সহায়তা করছে, কিন্তু সেই দিন হয়তো আর খুব দূরে নয় যেদিন এআই হয়ে উঠবে চূড়ান্ত সিদ্ধান্তদাতা। আর তখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণও যদি এআই এর হাতে চলে যায়, সেটাকে হয়তো আর অবিশ্বাস্য কিছু মনে হবে না।